আমি ব্রহ্মজিৎ মাঝি। ঠিক আছে। আজকে আমরা আমাদের আগের ক্লাসে লাস্ট প্রবাবিলিটি শুরু করেছিলাম। প্রবাবিলিটির বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব পরবর্তী কয়েকটা টপিকে নিয়ে আলোচনা করার। আমাদের লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল র্যান্ডম এক্সপেরিমেন্ট এবং তারপর তার করেসপন্ডিং স্যাম্পল স্পেস নিয়ে। এবার নেক্সট যে জিনিসটা আসবে সেটা আমরা আলোচনা করব। সেটা কি? ইভেন্ট। ইভেন্ট বা বাংলায় যেটাকে বলে ঘটনা। ঘটনা, ইভেন্ট বা ঘটনা কি জিনিস সেটা আমরা জানবো। আগের ক্লাসে আমরা বলেছিলাম কি যে ইভেন্ট স্পেস বা স্যাম্পল স্পেস বা নমুনা দেশ কি? একটা সেট। এবার ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে কোন নমুনা দেশের যে কোনো উপসেট। কি বললাম? নমুনা দেশের যে কোনো উপসেট। ক্লিয়ার হলো? কি স্যাম্পল স্পেস কি ছিল? একটা সেট। কি বলেছিলাম যে স্পেস মানে কি? স্পেস মানে বেশি কিছু হওয়ার দরকার নেই, জাস্ট এটুকু মাথায় রাখবে, ওয়ান টাইপ অফ সেট। এবার ওই সেটের যে কোনো উপসেট মানে কি? সাবসেট, যেটাকে তোমরা ইংরেজিতে বলো, সেই সাবসেট। এনি সাবসেট অফ এ স্যাম্পল স্পেস, তাকে আমরা নাম কি দেব? ইভেন্ট বা ঘটনা। অ্যাজ এন এক্সাম্পল, এক্সাম্পলটা কিরকম নেব? সাপোজ যদি এক্সাম্পলটা আমরা এরকম টানি কি যে টসিং এ কয়েন, একটা কয়েনকে আমরা টস করব, তাহলে সেখানে স্যাম্পল স্পেস কি আসতে পারে? হয় হেড, না হয় টেল। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, কারণ সেটকে আমরা সবসময় কি করি? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করি। এবার এটা একটা সেট হয়ে গেল, এটা কি এস। এবার কি এর যে কোনো সাবসেট। এর সাবসেট মানে কি? এখানে কটা এলিমেন্ট আছে? একটা, দুটো। এই সেটে যদি দুটো এলিমেন্ট থাকে বা দুজন সদস্য থাকে, এর সাবসেট কতগুলো হবে? 2 স্কয়ার, মানে সমান 4টে। মানে এই স্যাম্পল স্পেসের ক্ষেত্রে 4টি ইভেন্ট আসতে পারে। সেগুলো কি কি? এর যা যা সাবসেট থাকবে সেগুলোই একটা একটা ইভেন্ট। যেমন এইটাকে যদি আমি সেট ধরি, এর সাবসেট বা উপসেট কি হবে? ফাই একটা আসবে, তারপর এই সিঙ্গেলটন এইচ একটা আসবে, সিঙ্গেলটন টি একটা আসবে, আর হোল সেট এইচ কমা টি একটা আসবে। এগুলো হচ্ছে এর সাবসেট, আর এগুলোই হচ্ছে একটা একটা ঘটনা। একদম সহজ, শুদ্ধ, স্পষ্ট ভাষায় মনে রাখবে কি যে নমুনা দেশের যে কোনো সাবসেট বা উপসেটকে আমরা ঘটনা বলি। যেমন কি আমরা হেড টেল একটা কয়েন টসের ক্ষেত্রে দেখলাম, যেখানে ঘটনা কটা হবে? একটা ফাই আসবে, একটা এইচ আসবে, একটা শুধু টি আসবে, আর একটা এইচ কমা টি বা হোল এস আসবে। কারণ তোমরা কি জানো যে এস যদি আমি সাপোজ এখানে যদি আমি বলতাম যে এস একটা সেট, এস সেটটা এরকম 1,2 আছে, সেখানে সাবসেট কি কি আসতো? ফাই আসতো, কারণ ফাই যে কোনো সেটের সাবসেট। তোমরা জানো 1 আসতো, 2 আসতো,
আর 1,2 আসতো। ঠিক তেমনি 5HTH,T চারটে। আবার কি যদি আমি থ্রোয়িং ইন এ ডাইস ভাবি, সাপোজ একটা লুডুর ছক্কা গড়িয়ে দিলাম, একটা লুডুর ছক্কা যদি আমরা গড়িয়ে দিই, আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম ডিটেলসে যে লুডুর ছক্কাতে সেখানে এসটা কি আসবে, 1,2,3,4,5,6। তাহলে এখানে ঘটনা কতগুলো আসতে পারে? এখানে ঘটনা আসবে দেখবো 2⁶টা, মানে কি প্রায় 64টা। কিরকম আসবে? 5 একটা আসতে পারে, আর হোল এস একটা আসবে। আর একটা আমি তোমাকে কি বললাম, কোন একটা ঘটনা এরকম করে বলছি যে আমি একটা লুডো ছক্কা গড়িয়ে দিয়েছি। এবার ঘটনাটাকে কি হচ্ছে বলছি, ঘটনা। ঘটনাটা কি বললাম, যে লুডুর ছক্কাকে গড়িয়ে দিলাম 1 বা 2 আসার ঘটনা। কি বললাম, 1 কিংবা 2 আসার ঘটনা। মানে তখন ঘটনাটা আমার কি হয়ে যাবে, 1,2। আমি বললাম যে একটি লুডুর ছক্কাকে গড়িয়েছি, সেখানে জোড় সংখ্যা আসার ঘটনা। সেটাকে আমি কিরকম লিখতে পারি, 2,4,6। জোড় সংখ্যা দেখো, এই 1 2 3 4 5 6 মধ্যে জোড় সংখ্যা কোনগুলো আছে, 2 আছে, 4 আছে, 6 আছে। বিজোড় সংখ্যা ধরতে পারি, আমি শুধু 5 6 ধরতে পারি। এনি সাবসেট, যে স্যাম্পল স্পেসের যে কোনো উপসেট, সেটা একটা ইভেন্ট। একদম স্পষ্ট ভাষায় মনে রাখবে, হলো? এটা হচ্ছে ঘটনা। এবার কি, ঘটনার পরে আসবো আমরা। ঘটনাকে সাধারণত আমরা ক্যাপিটাল এ বি সি ক্যাপিটাল অক্ষর দ্বারা ডিনোট করে থাকি, ঠিক আছে? এই ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ডট 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 করে এরকম ক্যাপিটাল অক্ষর দ্বারা আমরা ডিনোট করার চেষ্টা করি। ক্লিয়ার হলো? এটা হলো কি ইভেন্ট। তাহলে আমরা কি কি জানলাম, ফার্স্ট আমরা র্যান্ডাম এক্সপেরিমেন্ট, তারপরে জানলাম কি স্যাম্পল স্পেস বা নমুনা দেশ, তারপর কি জানলাম ইভেন্ট বা ঘটনা। অ্যাকচুয়ালি সম্ভাবনা পড়ার আগে তোমাদেরকে এই জিনিসগুলো ভালো করে না জানলে কখনোই কিন্তু সম্ভাবনা শেখা যাবে না, হলো? এটা গেল কি ইভেন্ট বা ঘটনা। এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বেশ কয়েকটা জিনিস শিখব। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বেশ কয়েকটা জিনিস শিখব। জিনিসটা কি দেখো, প্রথম আমি তোমাদেরকে যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে পূরক ঘটনা। কি বললাম, পূরক ঘটনা। পূরক ঘটনা বা ইংরেজিতে এটাকে বলে কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট জিনিসটা কি দেখো, তোমরা যখন সেট পড়েছো বা কমপ্লিমেন্টারি ইভেন্ট কি, কোনো একটা ইভেন্টের কমপ্লিমেন্ট। আমরা ক্লাস 10-এ পুরো কোণ পড়ে এসছি। এবার কি এখানে পড়বো পূরক ঘটনা। পূরক ঘটনা কি জিনিস, সাপোজ এ একটা ইভেন্ট, এ একটা ঘটনা, এ যে কোনো ঘটনা, এনি ইভেন্ট, এ যে কোনো ঘটনা, এর কমপ্লিমেন্ট কি হবে, একে সাধারণত আমরা এ এই উপরে ঘাতে সি লিখি, এ কমপ্লিমেন্ট বা এর পূরক। কি বললাম, এটাকে পড়বো কি হবে, এ এর পূরক। এর পূরক ঘটনা মানে কি, মানে হচ্ছে ওই স্যাম্পল স্পেস থেকে ওই ঘটনাটা পুরোটা বাদ যাবে। মানে কি,
এ কমপ্লিমেন্ট সমান, আমি লিখছি এ কমপ্লিমেন্ট সমান এস মাইনাস এ, মানে স্যাম্পল স্পেস থেকে এ বাদ। সাপোজ অ্যাজ এন এক্সাম্পল, প্রবাবিলিটি চেষ্টা করবে সবসময় এক্সাম্পল নিয়ে করতে। যেমন সাপোজ আমি একটা লুডোর গুটিকে ছুঁড়েছি, তাহলে কি কি আউটকামস আসতে পারে, তার স্যাম্পল স্পেস কি হতে পারে আমরা জেনেছি, কি এস সমান হবে 1 2 3 4 5 6। এবার আমি একটা ঘটনা এ ধরলাম, এটা কি ধরলাম, এ ধরলাম ঘটনাটা যে একটি লুডোর গুটিকে একটি লুডোর গুটি ছুঁড়লে তিনের গুণিতক পাওয়ার ঘটনা। তিনের গুণিতক পাওয়ার ঘটনা। কি বললাম, একটি লুডোর গুটি ছুঁড়লে তিনের গুণিতক পাওয়ার ঘটনা। সেখানে কি কি আসতে পারে এলিমেন্ট, দেখো তোমরাই বলো। আমি এসটা কি জানি, 1 2 3 4 5 6। সেখানে ঘটনাটা কি ধরেছি, তিনের গুণিতক। তাহলে এটা কি হবে, তোমরাই বলো, এসে তিনের গুণিতক কে কে আছে, 3 আর 6। তাহলে কি হয়ে গেল, 3 আর 6, এটা 3 আর 6 হয়ে গেল। এবার কি এর কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মানে কি বলেছি, এস থেকে এ বাদ। তাহলে এসটা কত, 1 2 3 4 5 6, সেখান থেকে কে বাদ যাচ্ছে, 3 আর 6। তখন এ কমপ্লিমেন্টটা কত হবে, এ কমপ্লিমেন্টটা হয়ে যাবে 1 2 4 5। এটা হয়ে গেল এই ঘটনার পুরো ঘটনা। ঠিক আছে, ক্লিয়ার হলো। সাপোজ তোমাকে আমি আরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, কি হচ্ছে, কি সাপোজ একটা কয়েন টস করেছি এস, তাহলে এসটা কত আসবে বলো, হেড কমা টেল। এবার আমি একটা ঘটনা বললাম, এ কি হেড পড়ার ঘটনা, কি বললাম, হেড পড়া। তাহলে হেড পড়ার ঘটনা, সেটাকে আমি কিভাবে লিখতে পারি, হেড মানে এইচ, তাহলে এর পূরক কি হবে, এইচ কমা টি তে, তাহলে এ কমপ্লিমেন্ট কত হবে গো, এস মাইনাস এ। তাহলে এস মাইনাস এ সমান কত হবে, শুধু টেল, হেড টেল ছিল, সেখান থেকে হেডটাকে বার করে দিয়েছি, তাহলে কি হয়ে যাবে, টেল হবে। ব্যাস, এটাই হয়ে গেল এ এর পূরক। তাহলে আমরা কি কি জানলাম, প্রথমে জানলাম ইভেন্ট, এখন জানলাম কি ইভেন্ট বা ঘটনা, এখন জানলাম কি পূরক ঘটনা। তাহলে ইভেন্ট কাকে বলে, এনি সাবসেট অফ এ স্যাম্পল স্পেস, বা কোনো একটি নমুনা দেশের যে কোনো উপসেটকে বলা হয় ইভেন্ট বা ঘটনা। আবার পূরক ঘটনা কাকে বলে বললাম, পূরক ঘটনা হচ্ছে এক এস থেকে বা নমুনা দেশ থেকে ওই ঘটনাকে বাদ দিলে যে ঘটনা পাবো সেটা হবে পূরক ঘটনা। আশা করি বোঝাতে পারলাম সবাইকে। নেক্সট আমরা যেটা পড়বো কি, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন ঘটনা। কি বললাম, নিরবিচ্ছিন্ন ঘটনা, বা ইংরেজিতে যে টার্মটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। কি বললাম, মিউচুয়ালি এক্সক্লুসিভ।
বা বাংলায় বললে এটা কি দাঁড়াবে? নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন ঘটনা জিনিসটা কি? যদি আমি বললাম আমি একটা লুডোর গুটিকে গড়িয়ে দিয়েছি, আগে উদাহরণটা ভালো করে বুঝবে সবাই। আমি একটা লুডোর গুটিকে গড়িয়ে দিয়েছি, সেক্ষেত্রে স্যাম্পল স্পেসটা বা নমুনা দেশ কি আসবে? এস সমান 1 2 3 4 5 6। প্রথমে একটি ঘটনা এ ধরলাম যে লুডোর গুটিকে গড়িয়ে দিলে জোড় সংখ্যা আসার ঘটনা, বা আমি বললাম যে লুডোর গুটিকে গড়িয়ে দিলে মৌলিক সংখ্যা আসার ঘটনা। কি বললাম? মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, খুব ইম্পর্টেন্ট। কি বললাম? প্রাইম নাম্বার আসার ঘটনা। তাহলে আমি এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি, কি প্রাইম নম্বর আসার ঘটনা হলো। তাহলে প্রাইম নম্বর এতে কি কি আসতে পারে তোমরাই বলো? 2 3 5। কারণ আমরা কি জানি 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে, 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 2 3 5 এলো প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। এতে কি কি এলো? 2 3 5। আর একটা ঘটনা নিলাম বি। বিটাকে আমি কি লিখলাম? বি কে কি বললাম? যে 4 গুণিতক। কি? 4 গুণিতক লিখছি। কি বিটাকে আমি এইভাবে লিখছি, 4 গুণিতক আসার ঘটনা। দুটো ঘটনা, একটা প্রাইম নাম্বার আসার ঘটনা, একটা 4 গুণিতক আসার ঘটনা। তোমরাই বলো এই এস থেকে 4 গুণিতক কে কে আসবে? শুধু 4, হ্যাঁ কি না? তাহলে একটা ঘটনা ধরেছে কি প্রাইম নাম্বার আসার ঘটনা। দেখো 2 3 5, এখান থেকে 2 3 5। আর এটা কি ধরেছি? 4 গুণিতক মানে শুধু 4। এবার বলো এ একটা সেট পেয়েছি, বি একটা সেট পেয়েছি, এ আর বি এর মধ্যে কি কোনো কমন রয়েছে? এ এবং বি এর মধ্যে কোনো কমন পোরশন আছে কি? নেই। দেখো বি তে শুধু আছে 4, এই থেকে 2 3 5। তাহলে এই ইন্টারসেকশন বি কত? যেহেতু কমন নেই, কমনে কারা থাকে? যেটা এ তেও আছে এবং বি তেও আছে, মানে ফাই হচ্ছে। যেই না এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু ফাই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? ওই দুটো ঘটনা এটা এবং এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ বা নিরবিচ্ছিন্ন ঘটনা। ক্লিয়ার হলো? তাহলে কি বললাম? নিরবিচ্ছিন্ন ঘটনাটা কি? এ ইন্টারসেকশন বি সমান ফাই হবে। যদি দুটো ঘটনার ইন্টারসেকশন ফাই হয়, তাহলে আমরা ওই দুটি ঘটনাকে নিরবিচ্ছিন্ন বা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবো। অর্থাৎ দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ নেই, কোনো রকম মিল নেই। সাপোজ এখানেই যদি আমি বলি যে এস একটা নমুনা দেশ, যে জোড় সংখ্যার আসার ঘটনা, তাহলে জোড় সংখ্যা কি কি আসবে? 2 4, তখন আসবে 2 4 6। আর একটা বললাম বিজোড় সংখ্যা আসার ঘটনা, তাহলে বিজোড় সংখ্যা কি কি আসবে? 1 3 5। দুটোর মধ্যে কোনো মিল থাকবে? আশা করি থাকবে না। তখন তাদের ইন্টারসেকশন কত আসবে? ফাই আসবে। ইন্টারসেকশন যদি ফাই চলে আসে, তাহলে দুটো হয়ে যাবে কি নিরবিচ্ছিন্ন বা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। আজকে এতদূর পর্যন্ত। পরের দিন চেষ্টা করব আরো পরবর্তী জিনিসগুলো নিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।